আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে আল্লাহর পথে মোরা চলবই। যারা যতই বিপদ মুসিবত আসুক না কেন, যত অভাব অনটনি থাকুক না কেন, যত রকমের ভয় ভীতি তার জীবনে আসুক না কেন, যারা ভয়ের কাছে মাথা নত করে না, নিজের জীবনের মায়া না করে যারা আল্লাহর মায়া অন্তরে লালন করে, যারা জান্নাতের মালিক হবে তারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যারা ইনসাফ ভিত্তিক ফয়সালা করে, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, দুনিয়ায় হক সত্যতা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা কবরের ভিতরে তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে কঠিন আযাবের সম্মুখীন হবে কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে বেনামাজির কথা বলে নাই, বেরোজগারির কথা বলে নাই, সুদখোরের কথা বলে নাই, ঘুষখোরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ায় যাদের শরীর অপবিত্র থাকে কবরের ভিতরে তাদের কঠিন আযাব হবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। অনেক মুসলমানের সন্তান আছে যারা প্রস্রাব করে পানি খরচ, যাদের শরীরের ভিতরে প্রস্রাবের ছিটা ফোঁটা পড়ে, কবরের ভিতরে কঠিন আযাব হবে। কেন আপনি হেয়ালি মেয়ালি করতেছেন? আমার চোখের সামনে এক লোক, ভদ্রলোকের আমি প্রশ্ন করলাম, সে প্রস্রাব করে দেখি উঠি হাঁটা ধরল। আমি বললাম, কি রে ভাই, আপনি পবিত্র হলেন না কেন? আপনি পানি নিলেন না কেন? বলে, হুজুর এই তো গোসল করুম। গোসল করা এক জিনিস আর পবিত্র হওয়া আরেক জিনিস। আপনি যতই গোসল করেন না কেন, প্রস্রাবের ছিটা ফোঁটা আপনার শরীর থেকে আপনাকে হেফাজত রাখতে হবে। এটা থেকে আমাদের এমন কোনো কঠিন কাজ নেই। প্রস্রাব করে আমরা ঢিলা কুলুক ব্যবহার করব, এই ঢিলা কুলুক ব্যবহার করা হচ্ছে সুন্নাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা কুলুক ব্যবহার করেছেন। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে আপনার শরীরটাকে আপনি হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে। এটা তো সামথিং একদম সহজ ব্যাপার। এই জমিনের ভিতরে যারা নিজের শরীরটাকে পবিত্র রাখে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। যারা নিজের শরীরটাকে অপবিত্র রাখে, কবরে যাবার পরে তারা কঠিন আযাবের সম্মুখীন হবে। এখন এক নম্বর কথা বললো, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে আপনার শরীরটাকে আপনি ফাঁক রাখতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার অন্তরটাকে ফাঁক রাখতে হবে। এই অন্তরটারে ফাঁক রাখতে হলে, দেহটারে ফাঁক রাখতে হলে হালাল জিনিস আপনারে খাইতে হবে। হালাল জিনিস খাইলে পরে দেহ পবিত্র থাকে, দেহ পবিত্র থাকে। আর যদি ভিতরটা নাপাক হয় তাহলে আপনার কোনো কাজ হবে না। আপনারা আমাকে ছোট্ট একটা কথার উত্তর দেন, কোরআন শরীফ পড়া সওয়াব না গুনাহ? সবাই উত্তর দিতে হবে। কোরআন শরীফ পড়া সওয়াব না গুনাহ? আপনি যদি বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আপনি যদি কোরআন শরীফের আয়াতগুলো পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? তো যেহেতু সওয়াব হইব, আপনি বাথরুমে যদি বসে বসে যদি এই দোয়াগুলো পড়েন সওয়াব হইবে না গুনাহ হইবে? ইবাদত করতে হলে নিজেকে পবিত্র স্থানে পবিত্র অবস্থায় রাখতে হবে। বাথরুম ওখানে হইলো ময়লা আবর্জনা, ওইখানে আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে যাতে আপনাকে শয়তান দখল না করে, আপনাকে যাতে কি খবিস আপনাকে যাতে আক্রমণ না করে। আপনি যেন অন্তরে অন্তরে দিলে দিলে আস্তাগফির পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 দিলে দিলে, তাও উচ্চারণ করার দরকার নেই। হাজত ছেড়ে আপনি দ্রুত বের হয়ে আসেন। আমার প্রশ্ন হলো, ইবাদত করার জন্য নিজেকে পবিত্র রাখলেন, প্রস্রাবের ছিটা ফোঁটা যাতে শরীরে না পড়ে এই জন্য আপনি সাবধানে প্রস্রাব করলেন, ঢিলা কুলুক ব্যবহার করলেন, কিন্তু অন্তরটাকে যদি না পাক করে ফেলেন, সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারাম রিজিক ভক্ষণ করা যাবে। হারাম যদি খান তাহলে আপনি কখনকালেও মুমিন হতে পারবেন না। মুমিন হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। মুমিনের হওয়ার জন্য প্রথম কারুকাঠামো হচ্ছে হালাল রিজিক সন্ধান করতে হবে, হালালের পথে থাকতে হবে। হারামের সঙ্গে কোনো দিন মুমিন থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে যে স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমরা যেহেতু সবাই কবরে যেতে হবে, দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়া হচ্ছে মুসাফিরখানা। আজ আপনি আগে গেলেন, কাল আমার জন্য তৈরি আছে এই কবর। কত জানাজার পড়েছিলাম, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। আজকে যে সাদা কাফনে আপনার ভাইকে আপনি 3 বান্দের আসামি বানালেন, আজকে যে আপনি আপনার বাবার জন্য কবর খুলেছেন, আজকে যে আপনি আপনার বন্ধুর কবরের ভিতরে মাটি দিতেছেন, আজকে যে আপনি এলাকার পাড়া প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করেছেন, মনে রাখবেন আপনার জন্য এই 3 টুকরা সাদা কাফন অপেক্ষা করতেছে, আপনার জন্য এইরকম একটা কবর অপেক্ষা করতেছে, আপনার জন্য এরকম জানাজার ময়দান তৈরি আছে কি নেই? সুতরাং আমাদেরকে কবরের জীবনের কথা চিন্তা করে হকের উপরে থাকতে হবে। যদি জান্নাতের মালিক আপনারা হতে চান, জান্নাতের আশা করতে চান, আপনাদেরকে ন্যায় নীতি মেনটেন করতে হবে। শুধু যে সমাজে ন্যায় নীতি তা না, আপনার ঘরের ভিতরেও ন্যায় ইনসাফ ভিত্তিক আপনাকে ফয়সালা করতে হবে।